লাগতেছে। ও লকই লাগেছে। স্যার এত খুশি হওয়ার কি আছে? আমি তো জানতাম আপনাটাকে লকটা খুলবো। কেমনে? আরে হেকালে ওরাই তো কইলো একটা পিওর কুত্তাটাকে লকটা খুলবো। যাও অভিজিৎ, এই মোবাইল থেকে এখন ইনফরমেশন গুলো কালেক্ট করো। আর থ্যাংক ইউ হ্যাকার ওরা এই কেসে হেল্প করার জন্য। পরবর্তী কোনো কেসে আবার দেখা হবে। যা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এখন আমি গুগলে সার্চ দেবো কিভাবে মাত্র 5 মিনিটের ভিতরে গুগল হ্যাক করতে পারবো। দয়া, অভিজিৎ, মোবাইলের ভিতর কি কোনো সূত্র পাইছো? হ্যাঁ স্যার পাইছি। আমার মনে হয় যে মরছে হে নুডলস খুব পছন্দ করতো। এটা কেমনে বুঝলা? আরে স্যার ওই ওর গার্লফ্রেন্ড এসএমএস করছে, প্লিজ সেন্ড মি ইওর নুডলস। আরে অভিজিৎ, ওটা নুডলস না, নুটস। তা দেখো তো নুটস কি পাঠাইছে নাকি? হ্যাঁ স্যার পাঠাইছে, এখন আর শো করে নাই, লোডিং হইতাছে। কারো পার্সোনাল জিনিস কখনো দেখতে হয় না। কারো পার্সোনাল জিনিস দেখা কোনো ভদ্রলোকের কাজ না। তোরা একটু সাইডে দেয় বয়, বাদ বাকি ইনকোয়ারিটা আমিই করতেছি। ও কি জিনিস দেখলাম, এমনিতেই যে হট, তার উপর তো আবার এই পিকচার দেখার পর শরীরে আগুন ধরে গেল গা। স্যার তাইলে এটাই আপনার ইনকোয়ারি? আর আপনি না কইছেন কারো পার্সোনাল জিনিস দেওয়া ভদ্রলোকের কাম না? আরে বেটা ভুলে যাইতেছস নাকি? স্যার তো আর কোনো ভদ্রলোক না। বেশি কথা কও তোমরা। আমি এই জায়গায় কেসের ইনকোয়ারি করতেছিলাম। ওর গার্লফ্রেন্ড লাস্ট টাইম ওর কাছে কোক খাইতে চাইছে। এই তো ওর গার্লফ্রেন্ড ওরে মেসেজ লিখছে, আই ওয়ানা ইট ইওর কোক। দেই তো স্যার। এসিপি স্যার, ওইটা ওই কোক না যেটা আপনি ভাবতাছেন। ওই কোকের বানান হলো COKE আর এটা হলো COCK, কক। অভিজিৎ, তুমি কিন্তু ইদানিং নষ্ট হয়ে গেছো। তুমি কি ফেসবুকে কাপল ব্লগ দেখো নাকি? হ্যাঁ স্যার। স্যার কাপল ব্লগ তো আমিও দেখি, আর পোলাপানে কাপল ব্লগ দেখবো না কে? আগে কষ্ট কইরা এমবি বইরা VPN চালু কইরা ব্রাউজারে ঢুকে ওয়েবসাইটে যা দেখতে হইতো, তখন ফেসবুকে কাপল ব্লগ লেখা সার্চ দিলায় পরে কম করেছে ভরপুর বিনোদন। আর যেই ভিডিওতে থাকে বেশি পকা বক তার নামই কাপল ব্লগ। বুঝছি, রাইতে যখন একা থাকবো এই কাপল ব্লগটা আমারও দেখতে হইব। অভিজিৎ, এরপর ওর গার্লফ্রেন্ড ওর একটা মেসেজ দিছিল যে গরমের ভিতর ওর গার্লফ্রেন্ড ওর কাছে একটা এসি চায়। এর মানে বোঝা যায় এসির দোকানে গেলে আমরা কোনো একটা ক্লু পাইতে পারি। চলো। ওমাগো, প্রচুর গরম লাগতেছে। তার উপর এই গরমের ভিতরে এতক্ষণ ধরে হাঁটতাছি, হাঁপাইয়াও গেছি। স্যার এই গরমের কারণে তো আমার মূত্র হলুদ হয়ে গেছে। অভিজিৎ, তোমার তো খালি মূত্র হলুদ হয়ে গেছে, আমার তো মূত্র বাইরই হয় না। দয়া, তুমি একটা কাজ করো, তুমি যে এসির দোকানটার খোঁজ লাগাও। এই পর্যন্ত আমরা এটিএম বুথে ঢুকে কিছু টাকা তুলে আনি। স্যার আপনি এটিএম বুথ থেকে টাকা তুলবেন কেমনি? আপনার মতো ফকিনির কাছে তো এটিএম কার্ডই থাকার কথা না। আরে অভিজিৎ, টাকা তুলবো এটা তো খালি একটা বাহানা। এটিএম বুথের ভিতর এসি আছে, লও যে দুইজন মিলে এসির বাতাস খাই গা। অভিজিৎ, ফ্রিতে এসির বাতাস খেয়ে ভালোই লাগলো। দয়া, তুমি এই রোহিতের ভিতর দ্বারা কষ্ট করতেছ, আমি আর অভিজিৎ তো ফ্রিতে এসির বাতাস খেয়ে এলাম। আরে স্যার কি এর কষ্ট? এসির দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, দোকানে ভিতরে নিয়ে আমার এসির তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে। এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে। অভিজিৎ, লস হয়ে গেল। স্যার মানছে ঠিকই কয়, অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয়। দয়া, তাহলে জুস দাও, এক ডুক খাই। স্যার শেষ। তাই এই এসির দোকানদারের কাছে কেসের ব্যাপারে কোনো ইনকোয়ারি করছো? হ স্যার, ইনকোয়ারি করছি। উনি তেমন কিছু জানে না। ওই মৃত ব্যক্তি শুধু ওনার কাছে এসি কিনতে আসছিল। আসলে উনি কিছু টাকা অ্যাডভান্স করে এসিটা অর্ডার করে গেছিল, কিন্তু পরে আর এসিটা নিতে আসে নাই। আর এখন আপনাদের মুখ থেকে শুনলাম সে নাকি খুন হয়েছে। শুনে অনেক খারাপ লাগলো। আসলে তার কোনো আত্মীয়স্বজন থাকলে আমাকে একটু জানেন, আমি তার দেওয়া অ্যাডভান্স টাকাটা ফেরত দিতে চাই। আরে আমরাই তো আত্মীয় স্বজন। আমি ওর মামাতো ভাই, ফুফুমাতো ভাই, ও চাচাতো ভাই। বাতাস থেকে হ হ। আচ্ছা, তাহলে টাকাটা আপনারাই রাখেন। স্যার একটা মরা মানুষের টাকা মাইরা খাইবেন, এটা কি ঠিক হইব? ভাইয়া, তুই তো আমার ভুল বুঝতেছস। আমি এই টাকাটা নিজের খাওয়ার লেগে নেই নাই। আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না, তা করে বিরিয়ানি খাওয়ামু। স্যার এতদিন পর আপনার হাতে দিয়েছে, আজকে আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। অনেক খুঁজে দেখলাম, বুঝছস, এই শহরে আমাকে মতো গরিব আর একটাও পেলাম না। হ স্যার, আপনি ঠিকই কইছেন। বিরিয়ানির লগে আবার ঠান্ডা জুস, ও গরমে শান্তি। টাকা তো আরো আছে, চিন্তা করছি খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী গুলোকে জামা কাপড় কিনতে যাবো। আমাকে মতো গরিব তো আর এই শহরে একটাও নাই। জামা কাপড় কিনা ওই জামা কাপড় আবার নিজে করে দান করবো, সব হইব। ডাক্তার, এমনিতেই তো গরমে মাথা নষ্ট, তার উপর আবার কোনো ক্লু পাইতাছি না। এই কেসটা আমরা সলভ করবো কেমনে?
স্যার আপনি ক্লু খুঁজলে তো পাইবেন, আপনি তো করতেছেন খালি ধান্দা। অভিজিৎ তুমি কিন্তু একটু বেশি কথা কও, চুপচাপ শোনো একটা শায়রি কই। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। কেস সলভ করিবা না করি, করতে হইব ধান্দা। যেহেতু কোনো ক্লু পাই নাই, তাই গরমে হিট স্ট্রোক করতে কইয়া এই কেসটা ধামাচাপা দিয়ে দিন। স্যার আদৌ কি এটা সম্ভব? দয়া, এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু সম্ভব। ও হ্যাঁ, আপনারা তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি, ওর মৃত্যুটা হয়েছে মাথায় আঘাত পাওয়ার কারণে। আর ওইটা সম্ভবত কোনো বরফের টুকরো হবে, কারণ ওর মাথাটা অতিরিক্ত ঠান্ডা এবং ভিজা ছিল। ডাক্তার, এই কথাটা তুমি আমার আগে কইবা না? এখনই ঘটনার স্থানে চলো, নিশ্চিত ওই জায়গায় আমরা ভালো করে খুঁজলে যে কোনো একটা সমাধান পাইতে পারি। দয়া, অভিজিৎ, এই পুরো জায়গাটারে তোমরা তন্ন তন্ন করে দেখবা। যদি কোনো সূত্র পাও তাহলে ওইটা তোমরা আগে নিজেরা যাচাই করে দেখবা, আর যদি কোনো টাকা পয়সা, মোবাইল বা মানি ব্যাগ পাও তাহলে ওইটা আমার আইনা দেখাইবা। স্যার জায়গাটা একবার ভালো করে দেখেন, চেনা চেনা মনে হইতেছে না? হ স্যার, ভালো করে দেখেন। আর ডাক্তারে জানি কি কইছিল, পোলাটা বরফের আঘাতে মারা গেছে। তার মানে কি? দয়া, অভিজিৎ, আরো জোরে জোরে ঢোল। স্যার আর কত জোরে ঢলমু, ঢলতে ঢলতে তো আপনার পিঠার খাল তুলে নিলাম। আরে বেটা, তাও তো গরম কমে না। ও মাবুদ, দুবাইয়ের মতো গরম দিলা, কিন্তু শেখে মতো বিবি আর টাকা তো দিলা না। স্যার বিবির কথা উঠাতে একটা কথা মনে পড়লো, এত কষ্ট করে বরফ না রইলে যদি একটা বিয়া করতেন, তাহলে শ্বশুর বাড়ির থেকে যৌতুকে একটা এসি আনতে পারতেন। দয়া, তুই তো ভালো বুদ্ধি দিতেছস, তাড়াতাড়ি বরফ সরা। ফেসবুকে এখনই একটা স্ট্যাটাস লাগাই, চরিত্রবান মেয়ে পাইবা না পাই, যৌতুকে একটা এসি চাই। বিয়া করবো, এসি নিবো। স্যার তাহলে বরফটা কি করবো? ওটা জঙ্গলে ফেলাই দে। আর যখনই আমরা দুইজনে মিলে বরফটা জঙ্গলে ফালাইতে গেছি, হয়তো তার কিছুক্ষণ আগে ছেলেটা গরমের কারণে টয়লেটে না যায় প্রকৃতির মাঝখানে বাতাসে বসে ইম্পর্টেন্ট কাজ সারতে আসছিল, কিন্তু আমরা কোনো কিছু খেয়াল না করেই বরফটা জঙ্গলের মাঝখানে ছুঁড়ে ফেলি, আর যেটি ওই ছেলেটার মাথায় গিয়ে পড়ে। আর গরমের ভিতর দুপুরবেলা টয়লেটে না যে জঙ্গলে হাঁকতে যাওয়াই যেন ওই ছেলের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাইলে স্যার ও কি আমাগো কারণে মরছে? স্যার আমি আর অভিজিৎ তো এখন মার্ডার মামলার আসামি, এখন আমাগো কি হইব? আরে তোরা চিন্তা করস কে? আমি আছি না, আমি থাকতে তো করে কেউ কিছুই করতে পারবো না। স্যার আপনি ঠিকই কইছেন, আপনি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবো না, খালি 10 বছরের নিকে জেলে বইরা দিছে। দয়া, অভিজিৎ, হয়তো তোরা একটা জিনিস জানতি না, যে এই কেসটা সলভ করতে পারলে আমরা 10 লাখ টাকা পাইতাম। তাই তো ঘরে ভিতরে ঢুকাইয়া আমি কেসটা সলভ করছি। এখন আর 10 লাখ টাকা 3 ভাগে ভাগ করতে হইব না। তাই তোরা দুইজন পয়সা মরবি এই জেলে, আমি গরমে গোসল করতে যাবো সুইমিং পুলে। ला भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे। দাঁড়ান দাঁড়ান গাইস, যায়েন না। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটারে, কারণ আমাদের চ্যানেল 3 মিলিয়ন সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। তো আপনারা দেরি করেন না, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর আমি জানি প্রতিবারের মতো এইবারও ভিডিও দিয়ে দেরি করে ফেলছি, যার জন্য আমি আবারও সরি বলতেছি। এইবার আর বেশি কথা বলবো না, জাস্ট একটা জিনিসই বলতে চাই, ধামাকা আসতেছে। নেক্সট ডে কাপল ব্লগ হবে, রেডি হয়ে যান। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।